আসসালামু আলাইকুম। আপনারা প্রায়শই একটা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করেন বা আপনাদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব ভোগেন যে ছোট নাম থাকলে সিঙ্গাপুরে বেশি হবে কিনা। তো এটা খুব কমন প্রশ্ন, এটা ম্যাক্সিমাম লোকই প্রশ্ন করে আমাদেরকে, স্পেশালি ছোট নামের ক্ষেত্রে ভিসা হইতে কোনো সমস্যা আছে কিনা। প্রিয় অডিয়েন্স, হ্যাঁ, ছোট নাম থাকলে আপনার ভিসা হতে সিঙ্গাপুরের কোনো সমস্যা নাই। ক্যান আই সে অ্যাগেইন, আপনার নাম যদি শর্ট থাকে, রহিম, করিম, আব্দুল, খলিল, জব্বার, যাই থাকুক না কেন, অ্যাজ এ সিঙ্গেল ওয়ার্ড আপনার সিঙ্গাপুরের ভিসা হতে কোনো সমস্যা নাই। আপনি যেতে পারবেন ইজিলি। ইউ ক্যান গেট সিঙ্গাপুর ভিসা বিকজ অফ নেম ডাজন্ট ম্যাটার। নেম দিয়ে কি হবে, আপনার পাসপোর্ট যদি আপনি করাইতে পারেন আপনার ভিসা সেম নামে হবে, সমস্যা কি? আর যে ভিসা ডিপেন্ড করে আপনার নামের উপরে না, আপনার পাসপোর্টের উপরে। হ্যাঁ, আপনি যদি কোনো ইন্টারপোলের কোনো মামলা থাকে, ইন্টারপোল তো বুঝেন, যদি আন্তর্জাতিক ভাবে কোনো মামলা আপনি দণ্ডনীয় হন বা ইন্টারপোলে কোনো ক্রাইম, ইন্টারপোল আপনি ইন্টারপোলে মামলা হলে প্রত্যেকটা ইমিগ্রেশনে নোট করা থাকে, দেন আপনি ভিসা হতে বা বিদেশে যেতে একটু সমস্যা হয়। বাট আপনি একজন নিরীহ মানুষ, আপনার নাম রহিম, আপনার কিন্তু সিঙ্গাপুর ঢুকতে কোনো সমস্যা নেই, আপনি ঢুকতে পারবেন। বিষয়টা এরকম। তো যারা এই প্রশ্নে ভুগছিলেন, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। আর আমি দেখাচ্ছি যে আমি নিজে করতে পারছি কিনা, আমার তো মুখের কথা না, আমি রহিম নামে কোনো ভিসা করতে পারছি কিনা বা করিম নামে অ্যাজ এ সিঙ্গেল ওয়ার্ড, অ্যাজ এ সিঙ্গেল নেম, এই নামে আমি কোনো ভিসা করতে ভিসা করেছি কিনা আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। দেখুন, আমি একটা ভিসা দেখাচ্ছি এখানে রহিম নামে। দেখেন, রহিম নামে কিন্তু ভিসা হয়েছে। অনেকে বলে শর্ট নামে ভিসা হয় না। দেখেন, দেন আরেকটা আলী নাইম, এই শর্ট নামে কিন্তু ভিসা হয়েছে। আলী নাইম নামেও ভিসা সম্ভব। তারপর আল জুবায়ের, তার এমডি মাসুক, এরকম অনেক ভিসা আছে। তারপর হচ্ছে শুধুমাত্র রাজীব নামে। দেখেন, আপনার দেখাচ্ছি যে শর্ট নামেও ভিসা করা সম্ভব। নামের জন্য সিঙ্গাপুরে ভিসা কোনো রকম কোনো সমস্যা হয় না। তো প্রিয় অডিয়েন্স, আশা করি বিষয়টা ক্লিয়ার হইলো যে রহিম, করিম, জব্বার, খালেক, মালিক যাই থাকুক না কেন, নামের জন্য ভিসায় কোনো প্রভাব পড়বে না। ইটস ক্লিয়ার। যারা বা যেই বলে তারা অথচ জানেই না, তারা শোনা কথা বা ভুলভাল তথ্য বা নিজের ইচ্ছা মতো কথা বলে দেয় যে শর্ট নাম থাকতে ভিসা হয় না। আমি আপনাদের দেখাইলাম যে শর্ট নাম দিয়েও ভিসা হয় এবং আমি নিজে করছি সিঙ্গাপুরে ভিসা। তো প্রিয় অডিয়েন্স, যারা সিঙ্গাপুর এরকম যদি সমস্যা থাকে যে ভিসা করতে পারছেন না বা কোনো এজেন্সি ভিসা করাইতে পারতেছে না, আমাকে নোট দিন, আমি আপনাকে চ্যালেঞ্জ সহকারে ভিসা করাই দেবো সিঙ্গাপুরের। অ্যাজ এ সিঙ্গাপুর নিয়ে কোনো কনফিউশন, কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো কিছু জানার থাকলে নক দিতে পারেন অলওয়েজ, ইনশাল্লাহ। আমি আপনাদের তথ্য, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।